আসসালামু আলাইকুম, ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর কবির বলছি। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। এখানে আমি শুধুমাত্র অ্যাজমা রোগী নিয়ে কথা বলবো আজকে, এবং যারা আগে থেকে অ্যাজমা হিসেবে ডায়াগনোসড হয়েছেন এবং তারা সেভাবে যাদেরকে চিকিৎসা করা হচ্ছে। হ্যাঁ, যারা এখন অ্যাজমা রোগীদের ক্ষেত্রে এই মুহূর্তে আমাদের প্রথম পরামর্শ হচ্ছে যে যারা করেছেন তারা প্লিজ স্টপ স্মোকিং। আর স্মোকিং করবেন না, প্লিজ 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 স্টপ স্মোকিং, জাস্ট স্টপ। হ্যাঁ, এটা জাস্ট একদম। আর ধূমপান থেকে বিরত থাকবেন, আর ধূমপান করবেন না। হ্যাঁ, এটা নিয়ে এত কথা বলছি, আপনারা প্লিজ বোঝার চেষ্টা করুন যে এটা আপনারা নিজেদেরকে নিজে ক্ষতিগ্রস্ত করছেন। সো আপনার জন্য শত্রুর দরকার হবে না। হ্যাঁ, আপনি নিজেই নিজের শত্রু, নিজের নিজের ধ্বংস নিজে করছেন। তো একটা লোক যখন নিজের ধ্বংস করে নিজে, সেই আবার আবার যখন ভালো হতে চায়, তখন না এটা আমাদের কাছে একটু মানে আশ্চর্য মনে হয়, যদিও এটাই হচ্ছে বাস্তবতা। তো এরপর যারা অ্যাজমা রোগী আছেন তাহলে আর কি করণীয়? আর একটা করণীয় হচ্ছে যে তারা ধুলাবালি থেকে বাঁচার জন্য মাস্ক পরিধান করবেন, এবং যেই সকল ট্রিগারের কারণে আপনার অ্যাজমাটা অ্যাটাক করে, হ্যাঁ, বিভিন্ন রকম ট্রিগার থাকতে পারে, ধুলাবালি হতে পারে। হ্যাঁ, তারপরে আমাদের বিভিন্ন মানে হাই যে ইয়াগুলো আছে, যেমন আপনার কিছু সেন্ট আছে না যেগুলোতে প্রচণ্ড গন্ধ, এটা মানে আমরা ভালোর জন্যই দিই, কিন্তু এটা খুব ঝাঁঝালো গন্ধ, অর্থাৎ ঝাঁঝালো গন্ধের কারণে হতে পারে কারো। হ্যাঁ, কারো হচ্ছে যে বিভিন্ন এই যে আমাদের যে মাকড়সা বা সরি তেলাপোকাগুলা থাকে, হ্যাঁ, ঘরে বা আমাদের ঘরের ভিতরে প্রচুর আমাদের এরকম জীবাণু ঘুরে বেড়ায়, হ্যাঁ, যেগুলোকে আমরা অনেক সময় চোখেও দেখি না, বুঝতে পারছেন? তো এই জীবাণুগুলা যদি ঘরদোর অপরিষ্কার থাকে সেক্ষেত্রে হতে পারে, বা পুরাতন ল্যাব তোষক যেগুলো আছে সেগুলাকে ঝাড়া দিলে বা সেখান থেকে যে স্পোরগুলা আসতে পারে, বা ফুলের রেণু বা যেই ইয়েগুলা, যখন যে ফুলের সিজনটা থাকে তো সেই সময় যে ফুলগুলা যখন পরাগায়নের সময় যে রেণুগুলা বিস্তার করে, এরকম অনেকের অনেক ধরনেরই মানে ইয়ে আছে। হ্যাঁ, তারপর আমরা যে সার্পকার কথা বলি, তো এরকম অনেকের অনেক কারণে, কারো ফুডে অ্যালার্জি আছে। তো তারা যারা রোগীরা আছেন তারা নিশ্চয়ই জানেন যে আপনার কোন কারণটাতে এটা বাড়ে। গরম থেকে ঠান্ডায় গেলে, ঠান্ডা থেকে গরমে গেলে অনেকের যে টেম্পারেচার ভেরিয়েশনে বাড়তে পারে। অনেক সময় বাইরে থেকে ঘাম টাম সহ ঘরের ভিতরে ঢুকে এসির ভিতরে ঢোকার পরে, হ্যাঁ, এই যে টেম্পারেচারটা ভেরিয়েশন হয়, বা এসে ফ্রিজে ঠান্ডা পানি খেলে বাড়তে পারে। সো এটা আমরা ট্রিগারগুলো অ্যাভয়েড করার চেষ্টা করব, এটা হচ্ছে খুব মানে ইম্পর্টেন্ট।